ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলত খান উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত মেহমান এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল মুহিব্বিন ও সমর্থক ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটি অবস্থায়, এমন এক পরিস্থিতিতে আপনাদের সামনে আমরা দাঁড় হয়েছি। আজকে আপনারা জানেন 1971 সনে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমার এই 56,000 বর্গমাইলের বাংলাদেশ, এই ছোট্ট একটা রাষ্ট্রের, এই রাষ্ট্রটা আল্লাহ প্রদত্ত এমন একটা নিয়ামতের রাষ্ট্র। এই রাষ্ট্র, এখানে এই রাষ্ট্রের কেউ কারো কাছে চালের জন্য ধন্না ধরা লাগে না। এই রাষ্ট্র কারো কাছে মাছের জন্য ধন্না ধরা লাগে না। এই রাষ্ট্র কারো কাছে গ্যাসের জন্য ধন্না ধরা লাগে না। এই রাষ্ট্র কারো কাছে বিদ্যুতের জন্য হাত পাতা লাগে না। এই রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র একটা সোনায় সোহাগা রাষ্ট্র। কিন্তু অতি দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে 1971 সনের স্বাধীনতার পর থেকে এই আমার বাংলাদেশে যারাই শাসন করছে তারা আসলে শাসন করে নাই, তারা প্রত্যেকেই শোষণ করছে। আপনাকে আমাকে শোষণ করেই তারা আঙুল ফুলে বট গাছে পরিণত হয়েছে। আমি বট গাছ বললে ভুল হবে, এক একজন নেতা মনে হয় যেন বাংলাদেশের সীমানার গণ্ডি পেরিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সনের 13ই মার্চ যার প্রতিষ্ঠা লাভ করে, তারই ধারাবাহিকতায় আমরা দেখছি শোক ইসলামী দল হোক, নন ইসলামিক দল হোক, যারাই ছিল, আমি আমার কথার বাহিরে একটু কথা বলি। গত কিছুদিন আগে একজন কলেজ স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো, ভাইয়া আমার পড়াশোনা শেষ, আমি আপনার কাছে পরামর্শ চাই, আমি যেহেতু একটা দল করা লাগবে, তা আপনার কাছে পরামর্শ চাই আমি কোন দল করব। তখন আমি যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন করি, সেই হিসাবে আমি সরাসরি তাকে আমার দলের অন্তর্ভুক্তের কথা আমি বলিনি। যদি আমার দলের নীতি আদর্শ, আমার দলের কার্যক্রম তার ভালো লাগে, অবশ্যই সে আমার দল গ্রহণ করবে। আমি বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধরো, এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক কোনো সংগঠন নাই। ইহা ব্যতীত যত ইসলামিক দলগুলো আছে, এই দলগুলা বিগত যত সরকার ছিল তাদের সাথে মিশে নাই। এমন কোনো ইসলামিক দল যদি হয়, হোক আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, কখনো জাতীয় পার্টির সাথে, এইরকম প্রচলিত বাম ধরার রাজনৈতিক সংগঠনের সাথে কোনো ইসলামিক সংগঠন যদি না মিশে থাকে, আমি তোমাকে বলবো সেই ইসলামী সংগঠনে তুমি অন্তর্ভুক্ত হও। কিন্তু ছেলেটা আমাকে উত্তর দিল, না, এরকম কোনো ইসলামিক দল দেখি না। কারণ যতগুলো ইসলামিক দলই আছে, তাদের ভাগ্য, তাদের পকেট পূজার জন্য, তাদের যে আসলে কি বলবো এটাকে, তারা পদ পদবীর লোভের জন্য, ক্ষমতার জন্য কখনো শেখ হাসিনার পিছনে, কখনো বেগম খালেদা জিয়ার পিছনে তারা অন্তর্ভুক্ত হয়ে জোট করে ইসলামকে বিসর্জন দিয়ে তারপরে তারা অন্তর্ভুক্ত হয়েছে। কাজে আমি তো এরকম কোনো সংগঠন দেখি না। তখন আমি বললাম, তোমার বিবেকের কাছে আমি রাখলাম, এখন তুমি কোন সংগঠনে আসবা। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরগুলা আজকে মিডিয়ায় প্রচার হয় না। কারণ আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, বিএনপি গণতন্ত্রের রাজনীতি করে। যেই গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আমেরিকার আব্রাহাম লিঙ্কন, যার থিওরি ছিল জনগণই ক্ষমতার মালিক, জনগণ থেকেই ক্ষমতা আসে, জনগণই ক্ষমতায় বসাইতে পারে, ইহা ব্যতীত কিছু নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আচ্ছা বলেন তো, বিএনপির যে গণতন্ত্রের রাজনীতি করে, আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টানের, তারা যতই নিজেদেরকে মুসলমান দাবি করক, তাদের থিম থিওরি যদি একজন খ্রিস্টানের হয়, তাহলে তারা কি আজও মুসলমানদের পক্ষ অবলম্বনের কথা বলবে? আওয়ামী লীগ তারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে। ধর্মনিরপেক্ষতা কি? এখানে আপনার বাবাকে কেউ মারতেছে, এখানে আপনার বাবার উপর কেউ আক্রমণ করছে, আপনি যদি আপনার বাবার বৈধ সন্তান হন, আপনি কি কখনো বলবেন যে না, আমি আমার বাবার ব্যাপারে নিরপেক্ষ, আমি আমার বাবার পক্ষ অবলম্বন করবো না? এটা কি কখনো মেনে নেওয়া যায়? আমি মুসলমান, আমি অবশ্যই আমি মুসলমানদের পক্ষ নেব। আমি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, আমার নবী, আমি তেনার পক্ষ নেব। যে হিন্দু, সে হিন্দুর ধর্মের পক্ষ নেবে, যে খ্রিস্টান, সে খ্রিস্টানদের ধর্মের পক্ষ নেবে। কথা ঠিক না? এজন্য আমার কিছু ভাই আছে সুশীলদের সাথে, তারা মতে মতান্তর হয়ে তারা একথা বলে যে দেখেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জামাত বিরোধী দল হবে। আমি বলছি না, জামাতকে তারা কখনোই বিরোধী দল বানাবে না, ইসলামী আন্দোলনকে তারা কখনোই বিরোধী দল বানাবে না। কারণ তাদের যেই দলের মত আদর্শে আছে, আওয়ামী লীগ, বিএনপি, এরা সবই একই ধারার রাজনীতি করে। হয়তো তাদের স্লোগানে কেউ ধর্মনিরপেক্ষতাবাদ আর কেউ গণতন্ত্র, কাজে তাদের উভয়ের লিডারই হলো খ্রিস্টান। তারা কখনোই চাবে না এদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা তো দূরের কথা, তারা বিরোধী দল হোক এবং তারা সংসদে আসুক, তাদের বিরুদ্ধে কোনো কথা বলুক, এই সুযোগটা তারা দেবে না। আওয়ামী লীগ যদি তাদেরকে আরও 32 বছর, 17 বছর নয় 32 বছর পর্যন্ত যদি তাদেরকে শাসন করে, নির্যাতন করে, এরপরও তারা বলবে ইসলামকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাইতে হবে, আওয়ামী লীগকে স্বল্প পরিসর হলেও তাদেরকে বিরোধী দল বানাতে হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখব, আমি ছাত্র থেকেই যখন রাজনীতি করি, এই আমাদের ভোলার ভোকেশনাল রোডে 2004 সনে বিএনপি কর্তৃক আমি নির্যাতিত হই। আমি তখন ছোট ছিলাম, আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, 3 জনে আমাকে জাগিয়ে তারপরে উপরে নিচে ছেড়ে দিচ্ছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন ঠিকমতো আমাদেরকে ডিউটি পর্যন্ত করতে দিত না, আমাদের অফিস পরিচয়পত্র রেখে দিত। যদিও সৌভাগ্যের বিষয় হলো, যার ধারায় নির্যাতিত হয়েছি সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমার হাতেই পত্রিকায় খবর পেয়েছি। এরপরে 2018 সনের নির্বাচনে আমার ঘর ভাঙা হয়। 2018 সনে 29শে ডিসেম্বর আমার বাসা আওয়ামী গুন্ডারা যাতে কেন্দ্রে পর্যন্ত না যাই, আমার ঘরকে ঘেরাও করা হয়, আমার কর্মী বাহিনীদেরকে বাসায় থাকতে দেওয়া হয়নি। 29শে ডিসেম্বর রাত্রে বাসায় না থাকতে পারে, বাসার বাহিরে যে 30শে ডিসেম্বর সকালে নির্বাচনী কেন্দ্রে আমরা অংশগ্রহণ করি। প্রিয় উপস্থিতি, বড় বুক ভরা আশা নিয়ে জীবনের মায়া ত্যাগ করে জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্টে মোহতারাম নায়েবে আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে 144 ধারার যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে সকাল 10টায় প্রথম গণভবন ঘেরাও করে স্বৈরাচার এই ফ্যাসিস্টকে আমরা বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে এক ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই যেন আরেকটা ফ্যাসিস্ট, সেই পুরনো ফ্যাসিস্ট, পুরনো স্বৈরাচার বিএনপি নামক একটি দল এই বাংলার জমিনকে আবার মাঠ ঘাট প্রত্যেকটা জায়গা জমিতে তারা দখল করে বসে আছে। যেন তারা বুঝাইতে চাইতেছে আমরা এই বাংলার হাসিনার চাইতে 34 গুণ আগিয়ে আবার স্বৈরাচার হব, কাজে আমার উপরে কেউ কথা বলবে না। আমি তোমাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে এখন আর কোনো ছোট রাজনৈতিক দল নয়, বাংলার জমিনে তারা শিশু নয়, তারা এখন জোয়ান হয়েছে, তাদের যুব সংগঠন আছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে তোমাদেরকে প্রতিহত করার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইনশাআল্লাহ দুর্গ করে তুলবে। এই কথার সাথে একমত কিনা আপনারা? আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে বলবো, অবশ্যই আপনারা চরিত্রবান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাহাবায়ে কেরামদের আদর্শের সৈনিক, আপনাদের আদর্শকে জাতির সামনে আরও সুস্পষ্ট করতে হবে। আপনাদেরকে এই আমার বাংলার মেহনতি মানুষের ভাগ্য তাদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত বরাদ্দ আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, আপনারা সেই আপনাদের পাওনা আপনারা বুঝে নিয়ে আমাদের মেহনতি মানুষদের দ্বারে দ্বারে সেটা পৌঁছিয়ে দিবেন। এটা আমি বিশ্বাস করি। আমাদের নেতা ভালো, আমাদের নীতি ভালো, বাকি আপনারা যদি প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারেন, আমি বিশ্বাস করি এদেশে পীর সাহেব চরমনের সংগঠন, ইসলাম দেশ মানবতার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের, আলহামদুলিল্লাহ আমি গতকালকেও 7 জন সদস্য করছি। গতকালকে মাত্র আধা ঘন্টার ভিত্তিতে 7 জন সদস্য করছি। যাকেই দাওয়াত দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢুকবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হবে না, এরকমটা আজও পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ কাউকে দেখি নাই। কাজে আমি সকলকে বলবো আপনারা সদস্য করেন, প্রত্যেককে দাওয়াত দেন, ইসলাম দেশ মানবতার দাওয়াত